আজকে আমরা এই যে মিস্টার মীর সুমন ভাইয়ের কাজটা রিভিউ করব। এটা হচ্ছে কি বলা যায়, রাসেল ভাইয়ের যে একটা ভিডিও টিউটোরিয়াল ছিল 150টা সেকশনের, ঠিক আছে, ওটার উপরে করা হয়েছে। তো চলেন আমরা তার জন্য করব কি, যে আমরা যে ইমেজটা পাইলাম সেটাকে আমরা ডাউনলোড করে নেই। এখানে না করে আমরা ডেস্কটপে করবো আর কি। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এ হচ্ছে ভাইয়ের কাজটা। হ্যাঁ, আমরা কিন্তু দেখতেছিলাম সুন্দর একটা কাজ, মাশাল্লাহ। তা চলেন আমরা শুরুতেই দেখি হচ্ছে যে অমিলটা কোথায়। হ্যাঁ, তা তাকাই আমরা, দেখেন এখানে কিন্তু একটা সুন্দর, মানে আপনার যদি তাকাই এখানে, হ্যাঁ, দেখেন এই জায়গায় হচ্ছে কীরকম স্পেস যতটুকু আছে এখানে কিন্তু ততটুকু আছে, ঠিক একইভাবে এখানে এখানে সেম, রাইট, সমান, কিন্তু যতটুকু আছে সমান আছে। তা চলেন আমরা দেখি তো এই কাজটা করছে কিনা উনি। এই দেখেন উপরে ঠিক থাকলেও নিচে কী হয়েছে, প্যাডিংটা কিন্তু বেশি হয়ে গেছে। তো এই বিষয়টা আমাদের কী করা লাগবে, একটু নজর রাখা লাগবে, কেমন? আচ্ছা, এটা বেশি কেন পাইলো, চলুন আমরা একটু দেখে নেই। তাহলে দেখছেন এই যে ডিফল্ট যেটা কী বলা যায়, বুটস্ট্র্যাপ থেকে একটা এই যে মার্জিন বটন পাইছিল। হ্যাঁ, তাহলে আমাদের যে কাজটা করা লাগবে, তাহলে এখান থেকে আমরা মনে করেন কি হেডার টপ এরিয়া, না হেডার টপ এরিয়া যে পি ট্যাগটা আছে, আমরা করবো কি তখন, যে মার্জিন, এটাকে আমরা মার্জিন 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 বটম 0 করে দিলে কিন্তু কাজটা হয়ে যায়, বুঝতে পারছি, মানে ওটা বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছিল আর কি, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে বিষয়টা গেল ওই জায়গায়। আমি একটু সরাই দিই, তাহলে এটা তো চলে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে গুড, লোগোটাকে লিঙ্ক করাতে পারছে, ওকে। তারপর আমরা যদি তাকাই, দেখেন এটা কিন্তু কয়টা আছে, অনেকগুলো আছে, এবং ডান দিক থেকে কিন্তু চেপে আছে। হ্যাঁ, এটা বেশ জায়গা খালি আছে জায়গায়। তাহলে আমাদের উচিত ছিল যে দেখি তো মোটামুটি চলে কি না। আচ্ছা, আমরা যদি এখানে স্পেসটা তাকাই একটু, মোটামুটি কিন্তু একটু কমে আছে। হ্যাঁ, এখানে একটু বেশি মনে হচ্ছে, কেমন? আর সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা মনে হচ্ছিল, যে কন্টেনারের সাইজটা একটু দেখেন, এই যে এটা যদি এখানে করি আমরা, দেখেন কী পর্যন্ত আসতেছে এক্স্যাক্টলি, মনে করেন এই যে এখান থেকে আসতেছে, তাই না, এখান থেকে আসতেছে, রাইট। আবার সে যদি করে, হ্যাঁ, আমরা দেখি তো, আর এটা দেখেন শুরু হয়েছে কোথায়, এটা ভালোই কিন্তু ডিফারেন্স রয়ে গেছে। তার মানে কন্টেনারের সাইজে একটু প্রবলেম হয়েছে, সেটা সমস্যা না, বাট ওভারঅল কাজটা কিন্তু ভালো হয়েছে। পাশাপাশি হচ্ছে আমরা দেখি জায়গায় এটা কিন্তু একটা স্লাইডার ইউজ করছি উনি। হ্যাঁ, আমাদের ইংরেজিতে দেওয়া আছে জায়গায়, যদি ডট ডট আছে জায়গায়, তাহলে উই অফার এসইও ফর লোকাল বিজনেস, যদিও ফোনটা মেলে নাই, যদিও ইমেজ দেওয়া আছে, তো ফোনটা না মেলার কথা। ওকে, তাহলে আমরা একটা যদি কাজ করা যায়, তো যে এটা আসলে কোন ফন্ট, হ্যাঁ, ইউজ করা হয়েছে, আচ্ছা ওভারঅল ভালো সার্ভিস, ওকে। আচ্ছা ঠিক আছে, এটা ভালো হয়েছে, ঠিক আছে। তো চলেন আমরা আসলে একটু কোডিংটা আসলে কেমন হলে ভালো হইতো। ওকে, তাহলে আমরা একটু দেখি তো ওনার কাজটা কী করছে উনি জায়গায়। তাহলে উনি আমরা দেখতে পাচ্ছিলাম যে উনি কিন্তু এখানে বুটস্ট্র্যাপ ইউজ করছে। ওকে, ওকে ফাইন, সিএসএস ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপগুলো রাখছে, এবং জেএস ফাইলগুলোকে উনি জেএস ফোল্ডারের মধ্যে রাখছে, এটা গ্রেট, এটা সুন্দর হয়েছে অনেক। এখন আমরা একটা বিষয় দেখি জায়গায়, উনি আসলে আমরা যখন কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবো, বুটস্ট্র্যাপ হোক, ফন্টসাম হোক, বা আউলকাস হোক, যাই হোক না কেন, আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করবো। ওকে, তাহলে বর্তমানে বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন দেওয়া আছে কত, 5.3। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু তাকাই এদিকে, তাহলে উনি কিন্তু আসলে দেখলাম যে ইউজ করছে কত, 4.50। হ্যাঁ, লেটেস্টটা ব্যবহার করবেন আর কি। ওকে, আর আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, যেহেতু আপনারা একবারই বিগিনার, হ্যাঁ, তাহলে উচিত হচ্ছে যে র সিএসএস দিয়ে করা। র সিএসএস বলতে আমি আবারও বলতেছি যে আসলে ভাই, র সিএসএস বলতে বোঝাচ্ছি যে ভাই কোনো কী করবেন না, কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবেন না, সিএসএস ফ্রেমওয়ার্ক বাদ যাবে। হ্যাঁ, সিএসএস ফ্রেমওয়ার্ক বাদ, যেমন হচ্ছে কী হতে পারে, বুটস্ট্র্যাপ, টেলওয়েন, সিএসএস। হ্যাঁ, পাশাপাশি আমরা যে কাজটা করব, যে গ্রিডটাও বাদ দেবো, গ্রিড এবং ফ্লেক্স বক্স কী করবো না, ইউজ করবো না প্রথম দিকে।
হ্যাঁ, তাহলে আমরা এগুলো বাদ দিয়ে ফ্লোট বা আদার যেগুলো আছে র সিএসএস দিয়ে সেটা আমরা করার চেষ্টা করব। যদি সময় পাই আমরা, তাহলে আমরা গ্রিড দিয়েও করলাম, ফ্লেক্স দিয়েও করলাম, ঠিক আছে। এখন ফ্লেক্স বক্স যেহেতু বুটস্ট্র্যাপ করা আছে, ওকে, তাহলে এটা হচ্ছে ডিপেন্ড করতেছে ভাই আপনাদের সময় কী রকম আছে, হ্যাঁ। বাট আমি যেটা মনে করি যে আপনাদের অবশ্যই র সিএসএস দিয়ে করা উচিত। আর ওইগুলোকে আপাতত যারা একদম বিগিনার আছেন, কিন্তু যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করব বা কোনো কোম্পানির জন্য কাজ করব, তখন অবশ্যই কোম্পানির চাহিদা অনুযায়ী যে ফ্রেমওয়ার্কটা তারা ব্যবহার করতে বলে সেটা আমরা করব। আমরা বুটস্ট্র্যাপ লাগলে বুটস্ট্র্যাপ করবো, টেলউইন বা কোম্পানির নিজস্ব যদি কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক থাকে সেটা ব্যবহার করব, ওকে। আর একটা কাজ আমরা করতে পারি যে ভাই বুটস্ট্র্যাপের মতো আমরা একটা চাইলে সিএসএস ফ্রেমওয়ার্ক কীভাবে তৈরি করতে পারি, ঠিক আছে, সেদিকেও আমরা একটু দেখতে পারি। মানে ফুল দরকার নাই, জাস্ট একটা স্টার্টার প্যাক যদি তৈরি করা যায়, ঠিক আছে, যেমন কন্টেনার বা আদার যেভাবে থাকে সেইভাবে আর কি, ওকে। তাহলে এখানে আমরা আর একটু রিভিউ করে দেখি জায়গায়। দেখেন এখানে কিন্তু যথেষ্ট প্যাডিং আছে, কিন্তু মানে স্পেস ফাঁকা আছে, হ্যাঁ। আপনার এখানে কিন্তু নাই, বুঝতে পারছি কি না, ওকে। আমরা এখন আর একটা কাজ করবো যে কোডিংয়ের যে বিষয়টা ছিল, হ্যাঁ, আমি কিন্তু গত যে ক্লাসে সেটা কিন্তু বলছিলাম এই হিসাবে এটা কিন্তু দারুণ হয়েছে, হ্যাঁ। এখানে আর একটা উচিত ছিল যে একটা ফ্যাব আইকন দিলে আরও ভালো লাগতো আর কি। তা ঠিক আছে, এই দেখেন যে হেডার ইউজ করছে জায়গায়, গ্রেট, কিন্তু আসলে হেডারটাকে ভাই ফাঁকা রাখার দরকার ছিল না, ঠিক আছে। তাহলে আমরা করতে পারতাম কি জায়গায় বলেন তো। তাহলে এইটাকে আমি জাস্ট আমি একটা কাজ করি, আমি এটাকে কপি করে নিই, হ্যাঁ, কপি করে নিয়ে দেখেন এই কোডটা কিন্তু আরও অনেক সুন্দর হতে পারতো, হ্যাঁ। আর যারা আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার আছেন তারা অবশ্যই কী করবেন, যে বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা আপনাদেরকে অবশ্যই শিখতে হবে। আমার কিন্তু অলরেডি দুইটা ভিডিও সিরিজ কিন্তু একটা আছে, একটা হচ্ছে অ্যাবসোলিউট যারা বিগিনার তাদের জন্য, আর একটা হচ্ছে আপনার ওয়েস্টার, ঠিক আছে। এই দুইটা যদি করতে পারেন তাহলে মোটামুটি দেখবেন কি আপনাদের কোডগুলো অনেক সুন্দর হবে, এবং প্লাস আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন যে ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি কোড কীভাবে লেখে, ওকে। তা চলেন আমরা একটু দেখি যে এখানে সুন্দর, দারুণ, এক কথায় অসাধারণ হয়েছে জায়গায়, ওকে। তাহলে এই যে আমার আপত্তিটা হচ্ছে এই জায়গাতে, হ্যাঁ, আমি একটু আরেকবার বিষয়টা আনি জায়গায়। তাহলে আমরা ধরতেছি হচ্ছে এই যে টোটালটাকে ধরতেছে কি হেডার, এই যেটা, ঠিক আছে, এতটুকু হচ্ছে কি হেডার এরিয়া, রাইট। তাহলে আমি যে কাজটা আমি করতে বলি আপনাদেরকে যে ভাই এটা তো হেডার নিচ্ছেন, গেট সুন্দর হয়েছে জায়গায়, ক্লাস নেম দেবেন কি হেডার এরিয়া, হ্যাঁ। আর একটা বিষয়, যদি আপনারা আইডি ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে কনভার্সন কী করবেন, ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। যদি গেলে আপনি মনে করেন যে আপনি আইডিটা সামনে রাখবেন, তাহলে ওকে, তাহলে আইডিটা সামনে রাখবেন, তাহলে সবসময় কী করবেন, তখন প্রথমে আইডি দেবেন, তারপর ক্লাস দেবেন। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করতেছে আপনি কীভাবে চাচ্ছেন, রাইট। তাহলে এটাও দেখতে ভালো যে যদি আইডি লাগে তাহলে শুরুতে থাকলো, ওকে। তাহলে দেখেন টোটালটা কিন্তু আমার হচ্ছে হেডার এরিয়া, রাইট। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, যদি এটা হেডার এরিয়া হইলো, তাহলে হেডার টপ এরিয়া, গ্রেট, এই নামটা সুন্দর হয়েছে কিন্তু জায়গায়, হেডার টপ এরিয়া, ওকে ফাইন, কন্টেনার রো, গ্রেট, সুন্দর হয়েছে, এটা ঠিক আছে। আর হচ্ছে হেডার বটম না দিয়ে আপনারা, এটা চলে, বাট আপনারা চাইলে যদি হেডার বটম দিয়েছেন তা বলতে পারতেন যে হেডার এরিয়া, না, ওকে, বা মেনু এরিয়া। এখানে দেখেন, তাই এখানে লোগো আছে প্লাস হচ্ছে কি আছে, মেনু আছে। তাহলে যে কোনো একটা আমাকে মেন ধরে আমরা যে কাজটা করি সেটা কিন্তু ভালো হয়, হ্যাঁ। যেমন এটা আমরা কাজ করি যে মনে করেন কি মেনু এরিয়া বা কী বলা যায়, আচ্ছা এটা রাখলেও হয়, সমস্যা নেই, এটা চলে। আর তাহলে এখানে ভাই কোশ্চেন যেটা ছিল যে লোগোকে কোনো অবস্থাতে এইভাবে রাখবেন না, হ্যাঁ। অবশ্যই কী করবেন, অল্টার ট্যাগ যদি দেন তাহলে অল্টার ট্যাগটা অবশ্যই কী করবেন, অবশ্যই মানে আপনার যে কী বলা যায় একটা নাম দিবেন, হ্যাঁ, এটা মিনিংফুল নেম দিবেন এই জায়গার মধ্যে, ঠিক আছে, ওকে। আর এটাকে অবশ্যই কী করবেন, লোগোটাকে অবশ্যই একটা ক্লাস, একটা ক্লাসের মধ্যে রেখে দেবেন, হ্যাঁ। তাহলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি যে আপনি এটা এইভাবে রাখবেন, হ্যাঁ। আর এই যে যেটা বলা হয় অ্যাট্রিবিউট ফাঁকা রাখবেন না, ফাঁকা রাখবেন না বলতে কীরকম, এখানে ক্লিক করে মনে যাবে কোথায়, তাহলে নর্মালি এটা কিন্তু index.html যায়, এটা কিন্তু দিয়ে দেবেন, হ্যাঁ। আর আমরা যে কাজটা করব ক্লাসে দেবো হচ্ছে কি, এটা স্ট্যান্ডার্ড লোগো দেবো, স্ট্যান্ডার্ড লোগো, ঠিক আছে। ঠিক আমরা একটা কাজ করবো জায়গায়, এটা হচ্ছে স্টিকি লোগো, ওকে। নর্মাল অবস্থায় স্ট্যান্ডার্ড লোগোটা শো করবে, আর স্টিকি অবস্থায় স্টিকি লোগোটা শো করবে, ওকে। আর আমরা যে কাজটা করব এইখানে, হ্যাঁ, টেক্সট রাইট, আসলে ভাই মাথায় রাখবেন এই যে অংশ থাকে বুটস্ট্র্যাপ, তো এই জায়গার মধ্যে আপনারা করবেন নাকি যে কোনো এই ধরনের ক্লাস দিবেন না, হ্যাঁ। ক্লাস না দিয়া
আপনারা করতে পারেন কি, এটাকে রাইটে তো নেবেন, আপনার কোনো সমস্যা নেই, বাট এটা এইভাবে না নিয়ে আপনারা করেন কি যে এইখানে কী করেন, একটা ক্লাস ইউজ করেন। আচ্ছা, যেহেতু এটা কি ন্যাপ প্র্যাকটিস এন্ড গ্রেড, তাহলে এখানে আপনার একটা মিনিংফুল একটা ক্লাস দেন, ঠিক আছে। আপনার সবসময় একটা ক্লাস ফলো করেন যে মেইন মেনু, ঠিক আছে। তাহলে এই এস্টিমেট ট্যাবলেটের মধ্যে এটাই হচ্ছে মেইন মেনু, হ্যাঁ। যদি কাল আমার ইউএল ধরতে হয় তাহলে মেইন মেনু ইউএল, বা ধরতে যেগুলো হয় এলআই এ, ঠিক আছে। তাহলে এবার যদি ধরেন তাহলে দেখতেও ভালো লাগবে, এবং কি হবে এটা, যখন আপনি এটাকে ওয়ার্ডপ্রেস করবেন তখন আরও সহজ সুন্দর হয়ে যাবে। ওকে ওকে ফাইন। তাহলে এই যে এখানে আমরা তাহলে দেখেন, তাহলে আমরা কি করলাম যে হেডার এটা কিন্তু শেষ করে ফেললাম, হ্যাঁ। আচ্ছা দেখি তো যে এটার আর্টিফিশিয়াল ছিল যে ক্লিকেবল হওয়া লাগবে, গ্রেট, এটা কিন্তু হয়েছে, প্লাস ফোনটাও ক্লিকেবল, ওকে গ্রেট। এখানে আর একটা বিষয় আমরা দেখবো যে স্লাইডারের যে বিষয়টা আছে, হ্যাঁ। দেখেন স্লাইডারটা কিন্তু ভালোই ছিল, তাহলে আপনারা একটা কাজ করবেন, যেহেতু আসলে এটার আমাদের ফিগমা ডিজাইন নাই আর কি। তারপর দেখবেন যে আসলে ইমেজের মাধ্যমে ফন্টটা বের করা যায় কি না, ওকে। যদি এটা পসিবল হয় যে ইমেজ আমরা দিলাম, যে ইমেজের মাধ্যমে যদি ফন্টটা বের করা যায়, তাহলে আমরা ওই ফন্টটা কী করতে পারি, ব্যবহার করতে পারি, ওকে ওকে। তাহলে এটা হচ্ছে আমরা কাজ করব জায়গায়, কী করতে পারি আমরা এখন এই জায়গায়, মোটামুটি চলে, সমস্যা নাই। আচ্ছা আমি একটু কোডটা দেখি, একটু কোডের অবস্থা রাখি। আচ্ছা আচ্ছা সেকশন দিছি তো জায়গায়, দেন কোনো সমস্যা নেই। আউল ক্যারোসল বা স্লাইড ক্যারোসল, সিঙ্গেল আইটেম না, সিঙ্গেল আইটেম, গ্রেট, সুন্দর হয়েছে এই বিষয়টা। তাহলে এখানে আমরা আর একটা কাজ করতে পারি, সেকশন দিয়েছেন ওকে, আউল ক্যারোসল বা স্লাইডার ক্যারোসল, তোমরা এটাকে ধরে তো আমরা অ্যাক্টিভ করছি, তাই তো। আচ্ছা আমি একটু এটা দেখতে চাই আমাদের জেএস ফাইল যেটা আছে। আচ্ছা আমরা একটু দেখি তো জেএস ফাইলটা অনেক কী করছে জায়গায়। পারফেক্টলি, অনেক সুন্দর হয়েছে। তাহলে এই কোডটা কিন্তু ভাই ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি আর কি, বুঝতে পারছি। তাহলে এটা থাকলে কী হবে, আপনার কোডটা কিন্তু ইজিলি আমরা কী করতে পারবো, মানে ওয়ার্ডপ্রেস যখন করবে তখন কোনো প্রকার কী করবে না, কনফ্লিক্ট কিন্তু করবে না, ঠিক আছে। ইউজ স্টেপ ফাংশন, এটা হচ্ছে বলা হয় নো কনফ্লিক্ট যে কোয়েরি, ওকে। স্লাইডার ক্যারোসেল, ওকে, লুপ টু রুল মার্জিন অ্যাপ ডটস অটো প্লে। আচ্ছা ন্যাপ ফলস একটা বিষয় করা লাগবে, এটাকে ট্রু করে এটা সাপোর্টটা কিন্তু আমাদেরকে অবশ্যই কী করা লাগবে, দেওয়া লাগবে, যে বাটন যদি দেয়, ঠিক আছে, তখন যেন আমরা কী করতে পারি, যেন কাজ করে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ওভারঅল কাজটা অনেক ভালো হয়েছে, বেস্ট অফ লাক।